আজকে কতটা উন্মাদ হয়ে গেছে। এক নারী বলতেছে আর্জেন্টিনা যদি বিশ্বকাপ না মারতে পারে আমি কাপড় খুলে নাচবো। নাউজুবিল্লাহ। কি কয়? বা আর্জেন্টিনা যদি বিশ্বকাপ নিতে না পারে আমি কাপড় খুলে নাচার ঘোষণা দিলাম। তাহলে বলেন তো এই নারী কি আসলে নারী? হ্যাঁ, এরা দাজ্জালের বোন। এদের কথার দ্বারা বোঝা যায় কিয়ামত খুব কাছে। ঈমান আমল মানুষের নষ্ট হয়ে গেছে। আরে কোন দল বিশ্বকাপ মারবে, মারুক না ভাই, আমাদের তো মাথা ব্যথা। তাহলে কাপড় খুলে নাচতে হবে কেন? অমুক দল কাপ না মারলে বিয়ে করবো না। হ্যাঁ, মিশরে পরাজিত করছো, কিভাবে পরাজিত করছো না করছো তোমরাই ভালো জানো। খেলার জায়গায় যেখানে জুয়া আছে, কোটি কোটি টাকা বিজনেস হচ্ছে, এগুলো মুসলমান খেললেও হারাম, অমুসলিম খেললেও হারাম। এটা হালাল বলার কোনো সুযোগ নাই। কিন্তু আবেগের জায়গা থেকে অনেকে বলে যে মুসলমান দেশ খেলতেছে, হুজুর আমি মিশরের পক্ষে। আর্জেন্টিনা দুর্নীতি করে নাকি জিতছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এই যে মুসলিম দেশগুলো খেলাতে অংশগ্রহণ করছে, 2034 সালে বিশ্বকাপ হবে। 2034 সালে যে বিশ্বকাপ হবে সেটা সৌদি আরবে হবে। এই জন্য কি বলেন, যত খেলায় অংশগ্রহণ করবে সব কি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে? হ্যাঁ, সৌদি আরবে খেলা হইলে এটা কি জায়েজ? মাঝে মাঝে তো মমতাজও সৌদি আরবে যাইতো গান গাওয়ার জন্য, কথা কয় না, তাই বলে কি হালাল? সৌদি আরবে খেলা হইলে না কোন দেশে খেলা হইলে এগুলো মাথা ব্যথা না। কারা বিশ্বকাপ জিতবে? আর্জেন্টিনা। সুন্দর কথার মাধ্যমে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া লাগবে। সুন্দর ওয়াজ করে সুন্দর কথা বলে উত্তম ভাবে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া লাগবে। দাওয়াতের ভাষাটা হওয়া লাগবে সুন্দর। রাস্তাতে হেঁটে যাচ্ছেন, দেখেন লোকটা বেনামাজি, তাকে আপনি ধমক দিয়ে বললেন যে নামাজ পড়ে, সে তো কাফের। তুমি নামাজ পড়ো, তোমার কিসের দিন ধর্ম? তুমি মানুষ, আর তুমি তো মুসলমানই না। কি বল, লোকটা খুশি হবে? বিরাট বড় খুশি হবে না? এটা দাওয়াত দেওয়ার ধরন না। দাওয়াত দেওয়ার ধরনটা হবে সুন্দর। ভাই তুমি তো মুসলমান, দুনিয়ার অনেক কাজকর্ম তো করতেছো, এই যে আসরের আজান হয়েছে, জহরের আজান হয়েছে, চলো না মসজিদে যাই, নামাজ পড়ো। ভাই দুনিয়া তো সবই করাই লাগবে, পাশাপাশি আল্লাহর হুকুম নামাজটা পড়া দরকার। ভাই আপনি মুসলমান, চলেন না ভাই মসজিদে যান। আদর করে ডাকলেন, দরদ দিয়ে ভালোবাসা দিয়ে ডাকলেন। ডাকাটাও যেন সুন্দর হয়, আর কিছু না হোক, লোকটা রাগ করবে না। আরে আল্লাহর মধ্যে মানুষকে দাওয়াত দেওয়া এটা একটা বিজনেস। এটা কি বলেন? এটা একটা বিজনেস। কোন ইন্স্যুরেন্স কোম্পানির লোক যদি আপনার এলাকায় আসে, আইসে যদি একজনকে জিজ্ঞাসা করে ভাই একটা ইন্স্যুরেন্স খোলেন ভাই, খুব লাভ, আপনি বলতেছেন না ভাই আমি তো একটা কোম্পানিতে একটা ইন্স্যুরেন্স খোলা, তাহলে বলেন তো লোকটা কি, ইন্স্যুরেন্স কোম্পানির এই লোকটা কি খুশি হবে? খুশি হবে না, মন খারাপ করবে। যেমন একজনকে বললে আমার খোলায় আছে, তো নামাজি লোক, আমার মহাব্বতের লোক, ভালোবাসার লোক, লোকটা নামাজ পড়ে, এতে আমি আনন্দিত, আমি খুশি। সে আখিরাত মুখী আল্লাহওয়ালা, তাই না? আমি খুশি। ওই ইন্স্যুরেন্স কোম্পানির লোক আরেকটা লোকের কাছে যা জিজ্ঞাসা করলে, সে বলছে ভাই আমি তো কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে কোনো অ্যাকাউন্ট আমার খোলা নাই। তখন বলতেছে ভাই খোলেন, খুললে লাভ দরকার, ভবিষ্যৎ নানান ভাবে আপনাকে বুঝাইল। তার উদ্দেশ্য কি? লোকটা একটা ইন্স্যুরেন্স একটা অ্যাকাউন্ট খুললেই যে প্রচার করতেছে তার লাভ, কোম্পানি থেকে সে একটা মোটা অঙ্কের কি পাবে? লাভের অংশ পাবে। এই লোকের কথা শুনে যদি ওই লোকটা একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা অ্যাকাউন্ট খোলে, একটা ইন্স্যুরেন্স খোলে, তাহলে লোকটা লাভবান হয়ে গেল। তা আপনি একজন মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিলেন, আপনার কথা শুনি একজন মানুষ যদি নামাজি হয়, দিনের পথে আসে, ভালো কাজ করে, আল্লাহওয়ালা হয়, খারাপ কাজ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকে, এই ব্যক্তি তার ওসিলায় এবং তার মাধ্যমে তার স্ত্রী যদি ভালো হয়, ছেলে সন্তান ভালো হয়, তার মাধ্যমে এইভাবে চলতে চলতে কিয়ামত পর্যন্ত ওই মানুষের দ্বারা যত ভালো কাজ হবে, যত সওয়াবের কাজ হবে, তার একটা পার্সেন্টেজ আপনিও পাবেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় বিজনেস! আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে আহ্বান করা, আপনার কথার মাধ্যমে কাউকে নামাজি বানানো, কাউকে দিনের পথে নিয়ে আসা, এর চাইতে বড় বিজনেস, এর চাইতে বড় দামিয়া কাজ আল্লাহর দুনিয়া আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। আমরা কি পারি না ভাই এরকম দরদ নিয়ে মানুষকে ডাকতে? একজন, দুইজন, পাঁচজন, 10 জনকে এইভাবে যদি আমরা ভালো বানাইতে পারি, আমার কত লাভ। ওই মানুষ সারা জীবনে যত ভালো কাজ করবে
সে ভালো কাজ করে যে সব পাবে, আপনি ওই মানুষটাকে ভালো পথে নিয়ে আসার জন্য আল্লাহ আপনাকে সেই সব দেবে। আপনার মাধ্যমে একজন মানুষ যদি ভালো হয়, তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ ভালো কাজ করবে, আপনিও তার একটা সবের অংশ পাবেন। এই জন্য দাওয়াত আমাদেরকে দিতে হবে সুন্দরভাবে। আমার কথার দ্বারা যেন উগ্রতা প্রকাশ না পায়, আমার কথার দ্বারা যেন মানুষ কষ্ট না পায়, সুন্দরভাবে দাওয়াত দিতে হবে। দাওয়াতের ভাষা যত সুন্দর হবে, যত মধুময় হবে, আপনার ভাষাটা যত আকর্ষণীয় হবে, ততই মানুষটা দ্রুত আপনার কথাটা লুফে নেবে। আর কিছু না হোক, সুন্দরভাবে মানুষকে ডাকলে ওই মানুষ কখনো রাগান্বিত হবে না, আপনাকে গালি দেবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে মানুষকে সুন্দরভাবে আল্লাহর পথে ডাকতে হবে, সুন্দরভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে বুঝাইতে হবে। 4 নম্বর যে বিষয়টা, হিকমা, হিকমত থাকতে হবে। দাওয়াতের পদ্ধতির মধ্যে হিকমা খুবই গুরুত্বপূর্ণ। বিতর্ক করেন কিন্তু উত্তম পন্থায়। আমাদের একটু 19 বিষয় গেলে বাহাস আসেন, লাগেন, আপনার কি দলিল আছে নিয়ে আসেন। এই যে বিতর্ক করা, উম্মাকে বিভক্তি করা, দলে দলে বিভক্ত করা, বিচ্ছিন্ন করা, আলাদা করা, এই যে আমাদের একটা প্রচেষ্টা। দলাদলি আছে না নাই? বলেন, দলাদলি আছে না নাই? এই যে মানুষকে দিনের থেকে বিভ্রান্তি করা, এটা যদি হিকমতের সহিত কোরআন এবং সুন্নাহর আলোকে উত্তম পন্থায় মানুষকে বিতর্ক করতে হবে, বুঝানোর ধরনটাও কি উত্তম পন্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা। আপনি মানুষকে ডাকেন আল্লাহর পথে হিকমত, সুন্দর ওয়াজ নসিহতের মাধ্যমে। লোকদের সাথে পরস্পরে বিতর্ক করেন উত্তম পন্থায়। মানুষের সঙ্গে যদি বিতর্ক করার প্রয়োজন হয়, বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায় বিতর্ক করবেন।